হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার স্কেটিং শু কিনা অনেক দিনই হলো, প্লাস স্কেটিং করা অনেক দিন হলো। তো স্কেটিং শু আমার ক্লিন করা হয়নি বা পরিষ্কার করা হয়নি। তো আজকে রাত্রে বৃষ্টি হয়েছে, তো সেই জন্য আজকে স্কেটিং করা হবে না। সেই জন্য আমি আজকে বাড়িতে আছি, তাই স্কেটিং শুটাকে পরিষ্কার করবো ভাবছি। তো চলেন, কত নোংরা হয়ে আছে, চাকাগুলা খুলবো, ঠিক আছে? তো চলুন আমার সাথেই থাকুন, আমি আস্তে আস্তে চাকাগুলো খুলি। তো দেখতে থাকুন কিভাবে খুলছি, ঠিক আছে? চাকাগুলো খোলা শুরু করে দিয়েছি অলরেডি। তো একটু টাইম লাগবে খুলতে। তো দেখতে পাচ্ছেন স্ক্রুগুলো নতুন, প্লাস আমি কোনোদিন খুলিনি, ফার্স্ট টাইম, সেই জন্য একটু টাইম লাগবে। তো দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। আর ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, প্লাস সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে। এটা পরিষ্কার করতে হবে। আমরা এক এক করে সবগুলো আমি খুলে দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি একটা চাকা খোলা হয়ে গেছে। তো দ্বিতীয় চাকা খুলছি। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে খুলছি। তো আপনারা এইভাবে আস্তে আস্তে করে খুলবেন। প্লাস এই চাকাগুলো সবগুলো খোলার পরে আমি একটা ভিজা ন্যাকড়া বা ভিজা কিছু ভালো কাপড় দিয়ে মুখ পরিষ্কার করে নেবো। তো অলরেডি দুটো খোলা হয়ে গেছে, আর একটা খুলে নিই, তারপরে ওটা পরিষ্কার করব। অলরেডি তিনটে চাকায় খোলা হয়ে গেছে। তো আর আরেকটা শুয়ের চাকাগুলো আছে, এই শুয়ের চাকাগুলো পুরোপুরি খুলে নেব। খুলে নেওয়ার পরে ভিজা টিস্যু বা ভিজা কাপড় দিয়ে আমি পরিষ্কার করে নেব। তো দেখতে থাকুন। শুয়ের চাকাগুলো খোলা হয়ে গেছে, দ্বিতীয় শুয়ের 1 নম্বর চাকা খোলা হয়ে গেছে অলরেডি। তো দেখতে থাকেন, আপনাদের সামনে খুলছি আমি। তো কিভাবে খুলতে হয় একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? দুটো এই সাইজের খোলার জন্য এটা কি বলে আমি জানি না সঠিক। রোদে অনেকটা গরম হয়ে গেছে, হাতে ধরতে অসুবিধা হয়েছে আমার। তো এইভাবে খুলতে হয়, ঠিক আছে? এইভাবে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, এইভাবে খুলবেন, ঠিক আছে? খোলা, এই যে হয়ে গেল। তো দেখছেন চাকাগুলো অনেক নোংরা হয়েছে, তো পরিষ্কার করবো। আরেকটা আছে, ওটা খুলে খুলে নিই তারপরে। এটা সব দিকে টাইট, খুলতে একটু কষ্ট হলো। খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এই যে। তো আমি একটু ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করে নেবো চাকার উপরগুলো, একটু নোংরা হয়ে গেছে, কাদা কাদা ভাব, ঠিক আছে? তো দেখতেই থাকুন আপনারা। এইভাবে ক্লিন করে নেবেন। চামড়া নোংরা। দেখতে পাচ্ছেন আগে থেকে সুন্দর লাগছে দেখতে, হালকা হালকা ছিল। এটা পরিষ্কার করার পরে আমি ব্যারিং লাগাই করবো, এগুলো শেষ হোক পরিষ্কার করা। ধৈর্য সহকারে একটু দেখতে থাকেন, তাহলে আপনারা যারা নতুন স্কেটিং চালানো শিখছেন বা কিনেছেন নতুন শু, তারা ক্লিন করতে বা পরিষ্কার করতে সুবিধা হবে আপনাদের। হাতে কালি লেগে গেছে। আমি অলরেডি, আমি জানতাম না যে সেলাই মেশিনে তুলে দেওয়া হয়, তো তার আগে আমি দিয়েছিলাম পুরো মোবাইল যাকে বলে, এই জন্য হাতে কালি হচ্ছে। সবগুলো পরিষ্কার হয়ে গেছে। তো আমি ব্যারিংগুলো কষিয়ে নেবো আগে, এগুলোর উপরে মেরে নিই, স্প্রে মেরে নিই।
হ্যালো বন্ধুরা, এই স্প্রেটা মারার একটাই কারণ, আমার স্প্রেগুলো অনেক জাম হয়ে গেছিল, প্লাস অনেক কাদা বা নোংরা ঢুকেছিল, সেই জন্য স্প্রেটা মারা। প্লাস এই স্প্রেটা মারলে আর একটা উপকার আছে, যে ব্যারিংগুলোতে জং ধরবে না, প্লাস ব্যারিংগুলো জাম হবে না, এই জন্য স্প্রেটা মারা। তো স্প্রেটা মারা কমপ্লিট। এবার ব্যারিংগুলো আস্তে 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 খুলে নেব আমি। তো ব্যারিংগুলো খোলা যখন হয়ে যাবে, এই ব্যারিংগুলোতে অলরেডি আগে তো অলরেডি সব ব্যারিংগুলো খোলা হয়ে গেছে। তো আমি ব্যারিংগুলো একটা সাদা রুমাল বা বাদ দেওয়া রুমাল আমি পরিষ্কার করে নিচ্ছি। তো ব্যারিংগুলো দেখেন কত সুন্দর লাগছে এবার। তো ব্যারিংগুলোতে হালকা হালকা পরিমাণ সেলাই মেশিনের তেল দিয়ে দেবো। ঠিক আছে, সেলাই মেশিনের তেল নর্মাল যেগুলো হয় সেলাই মেশিনের তেল, ওই তেলগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা হালকা করে সব ব্যারিংগুলো একটু একটু করে চালিয়ে মানে দেখবো লেড়ে লেড়ে যে কিরকম নিচের দিকটা একটু পরিষ্কার করে নেব আস্তে আস্তে। দুটো সে পরিষ্কার করা কমপ্লিট। তো এবার ব্যারিং গুলো আবার চাকাতে সেট করে দেব। চাকাগুলো ব্যারিং গুলো ফিট করে নেব। এইভাবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মুথ ঘুরছে চাকাগুলো পরিষ্কার করার পরে বা তেল দেওয়ার পরে। তো সব ব্যারিং গুলো এইভাবে আস্তে 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 আমি সেট করে নেব। তো দেখতে থাকুন। তো এভাবে লাগাবেন, ধরে বসবেন হালকা, খুব বেশি টাইট না। ঠিক আছে, দেখেন এই যে একটা আলাদা আওয়াজ আসবে, মজা লাগে শুনতে। তো তিনটে মানে ছোট চাকায় লাগানো কমপ্লিট। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যদি নতুন আমার চ্যানেলে হয়ে থাকেন তো একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। ঠিক আছে, আর আমাদের স্কেটিং ভিডিও আসতে থাকবে। এখন একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ওই জন্য আমি দুপুরে প্র্যাকটিস করতে পারছি না বা ভিডিও দিতে পারছি না। তো সাথেই থাকুন, অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। স্কেটিং সম্পর্কে ভালো ভালো ভিডিও হবে। ধন্যবাদ।